আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকের ভিডিওতে কথা বলবো যে কোন কোন চ্যানেলগুলো মনিটাইজেশন পাবে আর কোন কোন চ্যানেলগুলো মনিটাইজেশন পাবে না, বা কী ধরনের চ্যানেলগুলো মনিটাইজেশন পাবে আর কী ধরনের চ্যানেলগুলো কখনোই মনিটাইজেশন পাবে না। তো মনিটাইজেশন নিয়ে কিন্তু আজকের মূলত এই ভিডিওটি। তো সর্বপ্রথম আমি বলে রাখি যে আমার একটা ভিউয়ার্স কমেন্ট করছে যে ওনার একটি ইসলামিক চ্যানেল আছে, আর উনি ওনার চ্যানেলে কিন্তু ইসলামিক ভিডিও প্রতিনিয়ত আপলোড করে, ভালো রেসপন্সও আসে। এখন উনি ওনার চ্যানেলে কি মনিটাইজেশন পাবে কি পাবে না, তো আমি সর্বপ্রথম বলে রাখি যে কন্টেন্টগুলো যদি একদমই ওনার হয়ে থাকে, মানে উনি যে ইসলামিক ভিডিওগুলো ইউটিউবে আপলোড করতেছে ওই কন্টেন্টগুলো যদি একদম নিজস্ব ওনার হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ইনশাল্লাহ উনি মনিটাইজেশনটি পেয়ে যাবেন। আর যদি কন্টেন্টটি ওনার হয়ে থাকে আর এডিটিংয়ের সময় একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আসে ওই ভিডিওটিতে লাগাই দিয়ে ওই ভিডিওটি ইউটিউবে আপলোড করে দেয়, আর ওই ভিডিওতে যদি কপিরাইট ক্লেম চলে আসে, সেক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন পাওয়ার সময় অনেকটা সমস্যা হয়ে দাঁড়াবে। কারণ ইউটিউব মনিটাইজেশন যখন দিবে, মনিটাইজেশন দেওয়ার সময় কিন্তু আপনার পুরো চ্যানেলটিকে ইউটিউব স্ক্যানিং করবে, সার্চ করে দেখবে যে আপনার চ্যানেলে কোনো কপিরাইট মিউজিক, কোনো কপিরাইট ক্লেম বা কপিরাইট কোনো বিষয় আসছে নাকি। যদি দেখে যে কপিরাইট কোনো বিষয় আছে, তখন গিয়ে কিন্তু ইউটিউব আপনার মনিটাইজেশনটি কয়েকদিনের জন্য রিভিউতে রাখতে পারে, আর রিভিউতে রাখার পর আপনার মনিটাইজেশনটি অটোমেটিকলি ইউটিউব ডিসেবল করে দিতে পারে। তো যদি কন্টেন্ট একমাত্র আপনার হয়ে থাকে, মানে আপনার পার্সোনালি কন্টেন্ট, আপনি সেই ইসলামিক ভিডিওগুলো নিজের ক্যামেরা দ্বারা রেকর্ড করছেন, রেকর্ড করে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করে দিচ্ছেন, কিংবা আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোও আপনার, এভাবে আপনি ভিডিও এডিটিং করে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করে দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু মনিটাইজেশন ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর যদি মনে করেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার না, ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি অন্য একটা চ্যানেল থেকে আনছেন আর ভিডিওগুলো শুধু আপনার, সেক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন পেতে আপনার অনেকটা সমস্যা হয়ে দাঁড়াবে। এমনকি মনিটাইজেশন কিন্তু ইউটিউব আপনাকে নাও দিতে পারে। তো আমি সাজেস্ট করবো, যদি আপনি ইসলামিক ভিডিও তৈরি করে থাকেন, সেক্ষেত্রে আপনি নিজস্ব ইসলামিক ভিডিও তৈরি করুন, নিজের ক্যামেরা দিয়ে ইসলামিক ভিডিওগুলো তৈরি করে ইউটিউবে ভিডিও আপলোড করুন। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো যদি আপনার না হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু মনিটাইজেশনের সময় গিয়ে আপনার অনেকটা প্রবলেম হয়ে দাঁড়াবে। আর আপনি যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব অডিও লাইব্রেরি যে অপশনটি আছে, ওখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো লাগাইতে পারেন। ওখান থেকে লাগালে কিন্তু কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম আসার সম্ভাবনা একদমই নেই, কারণ ওখানকার মিউজিকগুলো একদমই কপিরাইট ফ্রি। তো প্রথম স্টেপটা কিন্তু আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ইসলামিক ভিডিও যদি আপলোড করতে চান, সেক্ষেত্রে কিন্তু কন্টেন্টই হতে হবে একদমই নিজস্ব কন্টেন্ট। তো চলুন দ্বিতীয় স্টেপে চলে যায় যে কোন চ্যানেলগুলো মনিটাইজেশনটি পাবে না। তো যেই ধরনের চ্যানেলগুলো প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও আপলোড করার পরও তারা প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও আপলোড করতেছে, একটা কথা মাথায় রাখবেন যে তারা কিন্তু প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও আপলোড করতেছে, ভিডিও আপলোড করতে করতে দেখা গেল এক সময় তাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, এবং তারা গিয়ে অন্য ধরনের কন্টেন্ট ইউটিউবে আপলোড করা শুরু করছে, যেটাকে আমি প্রতিনিয়ত বলি মিক্স কন্টেন্ট। এটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে বলে রাখছি যে মিক্স কন্টেন্টের বিষয়। মিক্স কন্টেন্ট সম্পর্কে এতবার বলার কারণ, মিক্স কন্টেন্ট কিন্তু অনেকেই গুরুত্ব দেয় না, আর মিক্স কন্টেন্ট কিন্তু সব থেকে বিপজ্জনক, সব থেকে ক্ষতিকারক একটা বিষয়। আর কোনো কন্টেন্ট ক্রিয়েটর যদি তার ভিডিওগুলো ভাইরাল না হয়, আর সে সময় গিয়ে যদি সে তার ক্যাটাগরিটি চেঞ্জ করে আর মিক্স ক্যাটাগরির ভিডিও যদি তার চ্যানেলে আপলোড করে, আর ওই চ্যানেলটা যদি গ্রোও করে, সেক্ষেত্রে তার মনিটাইজেশনের সময় কিন্তু ইউটিউব অনেকটা তার সঙ্গে ঝামেলা করবে, তাকে মনিটাইজেশন কিন্তু দিতে চাবে না, তার সঙ্গে অনেকটা ঝামেলা হয়ে যাবে, তার মনিটাইজেশনটি ডিসেবল করে দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তো অবশ্যই কিন্তু মিক্স কন্টেন্ট থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে, কারণ মিক্স কন্টেন্ট এটা কোনো ছোটোখাটো জিনিস না, এটাকে কিন্তু ছোটোখাটো বিষয় একদমই নেবেন না, কারণ মিক্স কন্টেন্ট সব থেকে ভয়ানক একটা বিষয়। মিক্স কন্টেন্ট কিন্তু একটা চ্যানেলকে ধ্বংস করে দিতে পারে, এটা আমি বারবার বলতেছি, মিক্স কন্টেন্ট একটা চ্যানেলকে ধ্বংস করে দিতে পারে। আপনি যদি ইউটিউবে কন্টিনিউ ভিডিও আপলোড করে থাকেন, সেক্ষেত্রে পিছনে আপনার 1000 ভিডিও ভাইরাল হোক না কেন, আপনার ফ্রেন্ডের ভিডিও 1000গুলো ভাইরাল হোক না কেন, আপনি যেই ক্যাটাগরির উপরে কাজ করতেছেন ওই ক্যাটাগরির উপরে আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করা শুরু করুন। কারণ একটা বিষয় দেখেন, ইন্ডিয়ার কিন্তু একটা ইউটিউবার আছে ক্যারি মিনার্তি, উনি কিন্তু 2 বছরে মাত্র 200 সাবস্ক্রাইব না 150 সাবস্ক্রাইব এইরকম গেইন করেছিল 2 বছরে। তাহলে আপনি পারবেন না কেন? আপনি ইউটিউবে প্রতিনিয়ত কন্টিনিউ ভিডিও আপলোড করা শুরু করুন, তাহলে একসময় আপনার ভিডিওগুলো গ্রো করবে। আর যদি মিক্স কন্টেন্ট আপলোড করা শুরু করেন, তাহলে আপনার চ্যানেলের 12টা আপনি নিজেই বাজায় ফেলবেন। তো তৃতীয় যে স্টেপটি বলবো, তৃতীয় স্টেপটি কিন্তু লাস্ট স্টেপ, আর তৃতীয় স্টেপটি যেটি বলবো, এই কাজটা করার কারণে কিন্তু এই ধরনের চ্যানেলটাও মনিটাইজেশন পাবে না। তো তৃতীয় যে কাজটি সেটি হচ্ছে, ইউটিউবের যেই ক্যাটাগরির আপনি ভিডিও বানান না কেন, মনে করেন টেক ক্যাটাগরি বানাচ্ছেন, গেমিং ক্যাটাগরি বানাচ্ছেন, কিংবা ব্লগিং ক্যাটাগরি বানাচ্ছেন, কিংবা লাইফস্টাইল ব্লগিং বানাচ্ছেন, বা যেই ধরনের ক্যাটাগরি যেই নিশেরই হোক আপনি ভিডিও তৈরি করতেছেন, এখন আপনি ভিডিওতে কিছু বলতেছেন না, হুদাই কথা বলতেছেন, হুদাই আলতু ফালতু ভিডিও ইউটিউবে আপলোড করতেছেন, যেই ভিডিওটির ভিউয়ার্সের কোনো প্রয়োজনই নেই, মানে আপনি মন গড়া গল্প ওখানে লাগাই দিচ্ছেন।
কিংবা আপনার মনে যা আসতেছে আপনি তাই বলতেছেন, মানে আপনার ভিডিওর প্রতি কোনো ফোকাসই নেই, আপনার ভিডিওটি ভিউয়ার্সদের কোনো গুরুত্বপূর্ণই না, আপনার ভিডিওটি ভিউয়ার্সদের কোনো প্রয়োজনই নেই, তারপরেও আপনি ইউটিউবে ভিডিও আপলোড করতেছেন, জাস্ট আপনার মন গড়া কাহিনীগুলো আপনি ইউটিউবে বলতেছেন। তো এই ধরনের চ্যানেলগুলোকে কিন্তু ইউটিউব কখনোই মনিটাইজেশনটি দিবে না। এটা কিন্তু ইউটিউব সাফ বলে দিছে যে ইউটিউবে প্রয়োজনীয় ভিডিও ছাড়া অপ্রয়োজনীয় ভিডিও যদি কেউ ইউটিউবে আপলোড করে সেক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন ওই চ্যানেলগুলো পাবে না। আর এই কাজটি কিন্তু কখনোই করা যাবে না যে মন গড়া কোনো কাহিনী বলা। অনেকেই কিন্তু এই ধরনের কাজ করে থাকে যে ইউটিউবে আসার শুরুতে, মানে আজকে ইউটিউবে আসছে, কাল থেকেই মনে করেন যে 2-4টা ভিডিও ইউটিউবে আপলোড করার পর তার স্টুডিও দেখাচ্ছে, তার লাইফ স্টাইল দেখাচ্ছে, তার এটা দেখাচ্ছে সেটা দেখাচ্ছে। এই ধরনের কাজ কিন্তু করা যাবে না। আপনার কাছ থেকে যখন ভিউয়ার জানতে চাইবে যে আপনার লাইফ স্টাইল দেখান, তখন আপনাকে লাইফ স্টাইল দেখাতে হবে। আর বর্তমানে যেটা আপনার ভিউয়ার্স আপনার কাছ থেকে চাচ্ছে, আপনাকে কিন্তু ভিউয়ার্সদেরকে সেটাই দেখাতে হবে। তো ইউটিউব কিন্তু সাফ বলে দিছে যে মন গড়া কোনো কাহিনী করা যাবে না, যেটা আপনাদের ভিউয়ার্সদের প্রয়োজন আপনাদেরকে সেটাই প্রতিনিয়ত ইউটিউবে আপলোড করতে হবে। তো আশা করতেছি ফুল প্রসেস এবং ফুল ভিডিওটি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কোন কোন ভিডিও আর কোন কোন চ্যানেলগুলো মনিটাইজেশন পাবে আর কোন কোন চ্যানেলগুলো মনিটাইজেশন পাবে না। তো ভিডিওটি ছিল আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে এরকম ইনফরমেশনের ভিডিও সবার আগে আপনার ফোনে নোটিফিকেশনের বারে চলে যায়।